সন্দেশখালীর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। বৃহস্পতিবারের পর শুক্রবারও জ্বলে ওঠে সন্দেশখালী। বিরোধীরা সকলেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে। এই পরিস্থিতিতে সন্দেশখালীর পাল্টা দিল তৃণমূল। বিজেপি বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা বলে, তবে বিজেপিতেই দেখা যাচ্ছে বেটি ব্যাচার কাজ চলছে। বিজেপির এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে সব্যসাচী ঘোষ নামে একজন ব্যক্তির পাশাপাশি ছবি সম্প্রতি সামনে এসেছে, যিনি নাকি নোংরা ব্যবসার সঙ্গে যুক্ত। তার পাশে দিলীপ ঘোষের ছবি সামনে এনেছে ঘাসফুল শিবির। তিনি বলছেন বিজেপি বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা বলে, এখানে দেখছি বেটি বেচো। কি বলছেন মন্ত্রী শশী পাজা, আসুন শোনাই। আপনি ভাবছেন হঠাৎ এই ছবিতে কি আছে? এই ছবিতে হচ্ছে দিলীপ ঘোষ মহাশয়কে তো চিনতেই পাচ্ছেন, এবং সদ্য যেটা হাওড়াতে বেরোলো, এই ভদ্রলোক যিনি পাশে বসে আছেন দিলীপ বাবুর পাশে, তার নাম হচ্ছে সব্যসাচী ঘোষ। তিনি আবার হাওড়া সদরের কিষাণ মোর্চা, যে কিষাণদের অবজ্ঞা করছে দিল্লির বুকে, যে কিষাণরা আত্মহত্যা করছে সারা ভারতবর্ষে বাংলা বাদ দিয়ে, যাই হোক সেই কিষাণ মোর্চার সেক্রেটারি সব্যসাচী ঘোষ, 50 বছর তার বয়স। এবং খুব দুঃখের সঙ্গে বলি, এটা হতে পারে না। তিনি একটা জায়গায় চালাচ্ছিলেন একটা দেহ ব্যবসা, যেখানে গুরুতর আইন যুক্ত হবে এবার, পক্সোর আইন। কারণ সেখানে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে এই দেহ ব্যবসার মধ্যে দেখা যাচ্ছে তাদেরকে নিযুক্ত করেছেন। ফলে এরা আজকে এই ছবিটা এসছে, এই খবরটা সেই হাওড়া থেকে এসছে। এটা হচ্ছে যারা আমরা একই সময় সন্দেহ করি এরা বেটি বাঁচাও বেটি পড়াও অনেক ফালাও এ সমস্ত বলেন, কিন্তু এখানে বেটি বেচও আমরা দেখছি। আমরা ভাবছি যে বাংলায় বিজেপি কি করতে চাইছে? এটা কি একটা চক্রান্ত তাদের বাংলাকে কলুষিত করা? এটা কি একটা অভিসন্ধি? এটা কি তাদের একটা কনস্পিরেসি? হাওড়াতে মহিলাদের নিয়ে নোংরা ব্যবসার ঘটনা সামনে আসতেই গোটা রাজ্য ফের তোলপাড় পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সাকরাইলের ধুলাঘরে 116 নম্বর জাতীয় সড়কের ধারে একটা হোটেল থেকে প্রায় 11 জনকে গ্রেফতার করে সাকরাইল থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ওই হোটেলের মালিক এবং আন্দুলের বাসিন্দা সব্যসাচী ঘোষ। তিনি হাওড়ার সদর বিজেপি কিষাণ মোর্চার সম্পাদক এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার দলবল দীর্ঘদিন ওই হোটেলে নাবালিকা মেয়েদের নিয়ে দেহ ব্যবসা চালাতেন। বৃহস্পতিবার গ্রেফতারের সময় ঘটনাস্থল থেকে 2 নাবালিকা এবং 4 জন প্রাপ্তবয়স্ক মহিলাকে উদ্ধার করে পুলিশ। আর সেই ঘটনাই এদিন সাংবাদিক বৈঠকে তুলে ধরেন রাজ্যের মন্ত্রী শশী পাজা, এবং তিনি একটা ছবি তুলে ধরেন এবং সেখানে তিনি দিলীপ ঘোষের সঙ্গে আরও একজনের ছবি দেখান। একদিকে যখন সন্দেশখালী উত্তপ্ত হয়ে রয়েছে, সন্দেশখালী জ্বলছে, তখন তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করে এই পুরো বিষয়টা তুলে ধরেন। বিজেপির এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে সব্যসাচী ঘোষ নামে এক ব্যক্তির পাশাপাশি ছবি সম্প্রতি সামনে এসেছে, যিনি নাকি নোংরা ব্যবসার সঙ্গে যুক্ত। আসুন আরেকবার শোনাই কি বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। তা আপনি ভাবছেন হঠাৎ এই ছবিতে কি আছে? এই ছবিতে হচ্ছে দিলীপ ঘোষ মহাশয়কে তো চিনতেই পাচ্ছেন, এবং সদ্য যেটা হাওড়াতে বেরোলো, এই ভদ্রলোক যিনি পাশে বসে আছেন দিলীপ বাবুর পাশে, তার নাম হচ্ছে সব্যসাচী ঘোষ। তিনি আবার হাওড়া সদরের কিষাণ মোর্চা, যে কিষাণদের অবজ্ঞা করছে দিল্লির বুকে, যে কিষাণরা আত্মহত্যা করছে সারা ভারতবর্ষে বাংলা বাদ দিয়ে, যাই হোক সেই কিষাণ মোর্চার সেক্রেটারি সব্যসাচী ঘোষ, 50 বছর তার বয়স। এবং খুব দুঃখের সঙ্গে বলি, এটা হতে পারে না। তিনি একটা জায়গায় চালাচ্ছিলেন একটা দেহ ব্যবসা, যেখানে গুরুতর আইন যুক্ত হবে এবার, পক্সোর আইন। কারণ সেখানে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে এই দেহ ব্যবসার মধ্যে দেখা যাচ্ছে তাদেরকে নিযুক্ত করেছেন। ফলে এরা আজকে এই ছবিটা এসছে, এই খবরটা সেই হাওড়া থেকে এসছে। এটা হচ্ছে যারা আমরা একই সময় সন্দেহ করি এরা বেটি বাঁচাও বেটি পড়াও অনেক ফালাও এ সমস্ত বলেন, কিন্তু এখানে বেটি বেচও আমরা দেখছি। আমরা ভাবছি যে বাংলায় বিজেপি কি করতে চাইছে। এটা কি
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।